ওয়েলকাম ব্যাক অনলাইন লার্নিং সেন্টার। আই এম সাগর ভাই এসপি। বয় না পেয়ে আজই ইংরেজি বলা শুরু করুন আজকের এই ভিডিও টিউটোরিয়াল থেকেই। তো আমি আশা করিনি এটি এত তাড়াতাড়ি ঘটবে। আই ডিডন্ট এক্সপেক্ট দিস টু হ্যাপেন সো সুন। দেখবেন অনেক সময় এমন অপ্রত্যাশিত ঘটনা যেগুলো আমরা কল্পনা করি না যেগুলো এত তাড়াতাড়ি ঘটে যাবে বা কোনো একটি প্রকল্প এত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাবে। তো সেটি আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন ইংরেজিতে? তো আপনি বলতে পারেন আই ডিডন্ট এক্সপেক্ট দিস টু হ্যাপেন সো সুন। আপনি কি আমাকে আমাকে এ সম্পর্কে আরও বলতে পারবেন? ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ইট? অনেক সময় কোনো একটি জিনিস যদি আমরা জানতে চাই, তো সেই জিনিসটা জানার জন্য যখন আমাদের উদ্বেগ আরও প্রকাশিত হয়, তো সেটি জানার জন্য আরও বেশি বিস্তারিত জানার জন্য আমরা কাউকে এভাবে বলতে পারি, ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ইট? আমি মনে করি আমি প্রতিদিন কিছু নতুন শিখছি। এই যে আমরা স্পোকেন ইংলিশের যে কোর্স লঞ্চ করেছি, সেখানে কিন্তু প্রতিদিন আমরা সাম ইউনিক সেন্টেন্সগুলা শিখছি। তো আমরা কি প্রতিদিন নতুন কিছু শিখছি। আই ফিল লাইক আই এম লার্নিং সামথিং নিউ এভরি ডে। আমি মনে করি আমি প্রতিদিন কিছু নতুন শিখছি। আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি? ইজ দেয়ার এনিথিং আই ক্যান হেল্প ইউ উইথ? যদি কেউ ধরেন রেস্টুরেন্টের ওয়াটার বা কোনো বিয়ে বাড়িতে আপনি খাবার সার্ভ করতেছেন, আপনি কাউকে বললেন যে ইজ দেয়ার এনিথিং আই ক্যান হেল্প ইউ উইথ? আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি? বা যে কোনো প্রবলেমে আপনি কাউকে বলতেই পারেন যে আপনি তাকে সাহায্য করতে পারেন কিনা, কিন্তু সেটি ইংরেজিতে কিভাবে বলবেন? এভাবে বলবেন যে ইজ দেয়ার এনিথিং আই ক্যান হেল্প ইউ উইথ? তারপর দেখুন, তিনি গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করছেন। শি হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড ফর দ্য পাস্ট ফিউ মান্থ। তিনি গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করছেন। আমরা যদি সফলতা লাভ করতে চাই, আমাদের কিন্তু গত কয়েক মাস নয়, গত কয়েক বছর ধরে আমরা পরিশ্রম করে যাচ্ছি যাতে আমরা একদিন একদিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারি। তো সেটি আমরা কিভাবে প্রকাশ করব? বা যদি আমি নিজে হই তাহলে তো আই ব্যবহার করব, আর যদি অন্য কেউ হয় তাহলে হি বা শি হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড ফর টু দ্য পাস্ট ফিউ মান্থ ফিউ ইয়ার্স। আর যদি আমি আপনি হই তাহলে এই হ্যাজের জায়গায় হ্যাভ বিন হবে, আর শি এর জায়গায় আই হবে। আমি বুঝতে পারিনি এটি কতটা গুরুত্বপূর্ণ। আই ডিডন্ট রিয়ালাইজ হাউ ইম্পর্ট্যান্ট দিস। দেখুন, কোনো একটি জিনিস আপনি ডিস্ট্রয় করে ফেলেন, নষ্ট করে ফেললেন, কিন্তু তারপরে আপনার অনুশোচনা হলো বা আপনি বুঝতে পারলেন যে এটি অনেক মহামূল্যবান বস্তু, এটি অনেক গুরুত্বপূর্ণ। তো আপনি আপনার যে এই ভুল বাজারটা কীভাবে প্রকাশ করলেন? আই ডিডন্ট রিয়ালাইজ হাউ ইম্পর্ট্যান্ট দিস ওয়াজ। আমি বুঝতে পারিনি এটা কতটা গুরুত্বপূর্ণ। এটা যেমন দেখাচ্ছে তেমন সহজ নয়। ইটস নট ইজি অ্যাজ ইট লুকস। অনেক কিছু অনেক সময় দেখলে বোঝা যায় যে এটা তো অনেক সহজ, কিন্তু করতে গেলে বুঝে যায় যে না, এটা তো অতটা সোজা নয়। তো এইরকম ক্ষেত্রে আমরা কাউকে বলতে পারি যে ইটস নট অ্যাজ ইজি অ্যাজ ইটস লুক। এটা যেমন দেখাচ্ছে তেমন সহজ নয়। আমি ভাবছি তারা কিভাবে এটি করতে পেরেছিল। I wonder how they managed to do that. আমি ভাবছি তারা কিভাবে এটি করতে পেরেছিল। দেখুন, কোনো একটি কার্য সংগঠিত হওয়ার পরে তো আপনি সেই বিষয়টি নিয়ে চিন্তা করছেন, তো ওই ঘটনাটি কিন্তু পাস্ট হয়ে গেছে, সেই জন্য ওয়ান্ডার হাউ দে ম্যানেজড। দেখুন, ম্যানেজড ব্যবহৃত হয়েছে, ম্যানেজ না হয়। তো এখানে বি টু ব্যবহৃত হয়েছে। তারপর দেখুন, আমরা খুব তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। কোনো একটি মিটিংয়ে আপনি যদি কোনো একটি মতামত আপনারা সবাই মিলে একটি সিদ্ধান্ত নিতে চান, সিদ্ধান্তে পৌঁছতে চান, তাহলে কিন্তু তাড়াতাড়ি উড়াতাড়া করার কোনো প্রয়োজন নেই। তো সেটি আপনি কিভাবে বলতে পারেন যে উই শুড নট জাম্প টু কনক্লুশন টু
কুইকলি। এখন দেখো জাম্প, জাম্প মানে কি লাফানো, কিন্তু এখানে লাফানো অর্থে সেটি ব্যবহৃত হচ্ছে না। এটি বুঝতে হবে, এই লাফানো অর্থ এখানে এই লাইনের মিনিংয়ে বোঝাচ্ছে যে আমাদের তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। আপনি কি মনে করেন আমরা আবার কখনো দেখা হবে? ডু ইউ থিঙ্ক উইল নেভার এভার মিট অ্যাগেইন? এটি আমরা সাধারণত ধরেন আপনি কোথাও বেরোতে গিয়েছেন বা কোনো ট্রেন স্টেশনে গিয়েছেন, এয়ারপোর্টে গিয়েছেন, তো আপনার সাথে কোনো অপরিচিত ব্যক্তির সাথে দেখা হলো, তখন আপনি তার সাথে মিট করলেন, তো আপনার সাথে তার হয়তো হাই হ্যালো হলো, আপনি তাকে বলতে পারেন যে আপনার কি মনে করেন আমরা আবার কখনো দেখা হবে? তো এটি ইংরেজিতে কিভাবে বলবেন? ডু ইউ থিঙ্ক উইল এভার মিট অ্যাগেইন? Thanks for watching video. Please subscribe our channel and go to our Facebook page.